গতকালের সংঘর্ষের পর আজ আবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। এখনকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, এর আগে আমরা সহকর্মী কিশোর জাহানের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম। তিনি আমাদের ক্যাম্পাসের অবস্থা জানাচ্ছিলেন যে বেশ একটা স্থিতিশীল অবস্থা ছিল সকাল থেকে। ঠিক এই মুহূর্তে কি অবস্থা জানতে চাচ্ছি, এবং শিক্ষার্থী যারা আছেন কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক যে সংস্থাগুলো আছে সেটার সঙ্গে যুক্ত, তারা কি বলছেন আসলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে? ঠিকই বলেছেন, গতকালকের ঘটনার পরে এবং বলা যায় যে গভীর রাত পর্যন্তই দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান ছিল এবং এরপরে আজ সকাল থেকে ক্যাম্পাসের মধ্যে বলা যায় এক ধরনের থমথমে অবস্থায় বিরাজ করছে এবং সেটি চলমান। কারণ গতকালকের যে ঘটনা ঘটেছিল সেটি খুব অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং তারই প্রেক্ষাপট ধরে আজকে কিন্তু দুই পক্ষেরই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি রয়েছে, ছাত্রলীগের কর্মসূচি রয়েছে বেলা 1:30টার দিকে, এবং অন্যদিকে যদি কোটা বিরোধী বা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের কিন্তু বেলা 3টার দিকে এখানে কর্মসূচি রয়েছে। ফলে এখানে বলা যায় কিছু যানবাহন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দিয়ে চলাচল করছে, কিন্তু তারপরেও অন্যদের চেষ্টা যে এই এলাকাটি এড়িয়ে যাওয়ার জন্য। আমরা সকাল থেকে যদি বলি ছাত্রলীগের দু একটি হল পর্যায়ে দু একটা বিচ্ছিন্ন মিছিল দেখেছি, কিন্তু সংগঠিতভাবে ছাত্রলীগ এখনো ক্যাম্পাসে ওরকম মহড়া দিয়েছে বা মিছিল করেছে সেটি আমরা এখন পর্যন্ত দেখিনি। আর কোটা সংস্কারে বা কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছে তাদেরও কোনো নেতৃবৃন্দ বা ছোট মিছিল বড় মিছিল কোনোটি এখনো দেখিনি, যেহেতু তাদের কর্মসূচি রয়েছে 3টার দিকে। তো সেক্ষেত্রে হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো বা তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে হয়তো বা সেটি রাজু ভাস্কর্যের সামনে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা হয়তো অবস্থান নিয়ে সেক্ষেত্রে তারা হয়তো বিক্ষোভ প্রদর্শন করতে পারে। সেক্ষেত্রে তখন পরিস্থিতি কি হবে সেটি আসলে বলা কঠিন। এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি শান্তপূর্ণ রয়েছে। তবে আরেকটা বিষয় যে আপনি জানেন যে সেখানে বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষকদের এবং কর্মচারী-কর্মকর্তাদের যে আন্দোলন রয়েছে, তাদের যে পেনশন স্কিম বাতিলের দাবিতে যে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিও কিন্তু চলমান রয়েছে। যদিও গত কয়েকদিন ধরে শিক্ষকদের যে আন্দোলন সেটি কিছুটা স্থিমিত অবস্থা রয়েছে, কিন্তু আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি কর্মচারীদের যে প্রতিদিন তারা যে ক্যাম্পাস এলাকায় তারা মিছিল করে তাদের দাবিতে, সেই মিছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া কিন্তু তবে শিক্ষকদের তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। অন্যদিকে যে কথা বলছিলাম যে গতকালকে যে ছাত্রলীগের যে কর্মসূচি এবং কোটা বিরোধীদের যে কর্মসূচির যে পালনের উদ্দেশ্যে আজকে ক্যাম্পাসে এখন পর্যন্ত আসেনি। আর আমরা লক্ষ্য করেছি যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ ঢোকার মুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সতর্ক রয়েছেন, কিন্তু তাদের যে ক্যাম্পাসের ভিতরে যে তাদের যে তৎপরতা বা তৎপরতা রয়েছে সেটি আমরা বলবো না। তারা মূলত ক্যাম্পাসের ঢোকার মুখগুলোতে পুলিশের আমরা বাড়তি উপস্থিতি লক্ষ্য করেছি। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এখন পর্যন্ত তেমন কোনো মিছিল মিটিং বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই, তবে এক ধরনের থমথমে অবস্থা কিন্তু সেটি বিরাজ করছে।